দাবি আদায়ে জুলাই আগস্টে রাজপথে নামে ছাত্র জনতা। তাদের উপর পতিত শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি চালালে শহীদ হয় কয়েক শত, আর আহত হয় হাজারের বেশি। সেই আহতরাই এতদিন ধরে বঞ্চিত হয়ে আসছে সুচিকিৎসা ও পুনর্বাসনের। তাই শনিবার থেকে আবারও রাজপথে নামে জুলাই বিপ্লবে আহতরা। এবার রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা ও পুনর্বাসন সহ ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করে তারা। তবে ৪৮ ঘণ্টায় সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া না পেয়ে রবিবার দিবাগত রাত ১২টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ছুটতে শুরু করেন জুলাই আন্দোলনে আহতরা। এক পর্যায়ে তারা অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তাদের ঠেকাতে বাসভবনের সামনে জড়ো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে সাথে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। আহতদের দাবি শুনে জানান, আওয়ামী লীগের আমলের আমলারা বিপ্লব মেনে নিতে পারেনি, তাই তাদের কারণেই সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। তো ১৫০ দিনের মধ্যে যদি ১৪০ দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই আমার চাই আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? না। বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেটআপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে। ঘণ্টা দুয়েক সবার কথা শুনে জানান, চলতি সপ্তাহেই সব দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর ৭ নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ৩-৪টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। পরে হাসনাতের কথার সাথে একমত হয়ে ফিরে যান আন্দোলনকারীরা। ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তাড়াইতে সফলতা পেয়েছি। ইভেন এই হাসিনার যত হামলাতন্ত্র আছে তাদের মধ্য থেকে এখনো কিছু রয়ে গেছে। এই কারণে আমাদের যেই ট্রিটমেন্ট উন্নত, আমাদের যে পুনর্বাসন, আমাদের যেই জাতির স্বীকৃতি, আমাদের যেই একটা আর্থিক সহযোগিতা যেটা আমরা চেয়েছিলাম, হয়তোবা কিছু ভাই বলছে ইতিমধ্যে এটার জন্য আমরা বয়কট, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই গিফট হিসেবে এই রাষ্ট্র আমাদেরকে দিবে। আর দাবি পূরণ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আহতরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।